মনটা যে এত বেহুদ্দা, কখন কি খাবার যে চাই তার কোনো ঠিক নাই। আজ গরিব হসি বলে কি সি ফুড খাওয়া যাবে না? আর সি ফুড খাওয়ার জন্য কি আমার কক্সবাজার যাওয়া লাগবে? দরকার হয় পুরা সি ফুড হাজির করবো আমাকে নওগাঁ। আমরা নওগাঁর ছোল বাবা সব পারি। বিশ্বাস হচ্ছে না নওগাঁ সি ফুড আছে? মুক্তির মোড়ে চলে যাও ফিশ ফ্লেভারে, পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সি ফুড। কথায় আছে মাছে ভাতে নাকি বাঙালি। মাছের প্রতি টান তো ঠিকই আছে, কিন্তু মাছের যে দাম কিনার সামর্থ্যই মাঝে মাঝে হেরা ফেলা দেয়। আরে গুস্তের দাম বাড়বে বাড়ুক, মাছে ভাতে বাঙালি এই নামটা ধরে রাখার জন্য হলেও তো মাছের দাম কমা উচিত। একজন ভদ্রলোক আমার তরকারি দেখে একদিন কছিল, আপা এত ছোট ছোট ইলিশ মাছ খান কেন? ক্যারে তোর জিবা কি ধার করে লিয়ে আসি যে খাওয়ার সময় তুই সদবোধ পাস না? আমার যেটা সদ লাগবে আমি সেটা খামো। আরে তুই যদি ছোট মাছের টেস্ট বুঝলু নি তাহলে বড় গুলা থেকে আসে ছোট গুলাই খেলুহিনি। বড় মাছ খালি নামে, ছোট মাছ একদিন ট্রাই করে দেখিস কি যে মজা। এত তেল থাকে এই মাছের মধ্যে, আর এত গন্ধ যেটা বলার ভাষা না, একদম পুরাই ইলিশ ইলিশ একটা ব্যাপার থাকে। মাঝে মাঝে মনে হয় একটা ধাওয়াক বিয়ে করলে 3 বেলা মাছ তো খাওয়া গেল নি। আর আমার মাছ কোটা ধোয়ার এত শখ, সেই শখটা না মিটলো নি। এবারে মালসুন যায় একটা কাজ কর্ম, ঠান্ডার বিলের মধ্যে যায় একটা ধাওয়াক তুলা লিয়া চলে আসবো বিয়ে করার জন্য। কি কোন ভালো হবে না? আর এটি এত বড় বড় ফ্রিজ ছিল, অনায়াসে একটা মানুষে ম্যারিনেট করে ভিতরে থোয়া যাবে। এখন চিন্তা হলো কাক করবার চাচ্ছেন ম্যারিনেট, যাই তোমাকে দেখা জলে তোমার ব্যাপারে উল্টা পাল্টা কথা কয়, তাক ডাকা লিয়া আসে ক্যাটা লবণ মরিচ সুন্দর করে লাগা দিয়ে গোটা ফ্রিজে তুলা দিয়া চলে যাবেন। আরো যদি বেশি জ্বালাবার লাগে তখন টকবকা গরম তেলের মধ্যে দিয়ে সুন্দর একটা ফ্রাই করে দিবি, তাহলে দেখবি ওই লোকের জ্বলা থেমে গেছে, তোমারও শান্তি লাগবে। ছোটবেলা বেশি জ্বালালে আমার মা সুন্নি হাতালিয়া ধারা ধরেছিল, ঠেকামো করেছিল, তো নিজের চল দেখা দয়া মায়া করেছিল, পরের সাথে তার দয়া মায়া করবে না, একেবারে ছাপ দিয়া দিবে। টাকার অভাবে বেশি মাছ কিনা পারিনি, ওই কয়টা ইলিশ মাছ কিনেছি ওলা লিয়া যায় সরসরি ঝোল, যা খুশি মন চাই খামোহিনি। কি আর সি ফুড কিনবো, কিনবার গেলে আমার টাকা আর হাতে পাচ্ছে না। আমি ছাড়াই নওগাঁ শহরে যত বড় লোক মানুষ আছেন সবাই চলে আসবেন ফিশ ফ্লেভারে তাজা তাজা মাছ কেনার জন্য। আমি তো এর থেকে মাছ কিনা লিয়ে যায় ভাই, আমার খুবই ভালোই লাগছে। এই যে ফিশ ফ্লেভারের অনারেরা, দয়া করে তোমরা তোমাকে কোয়ালিটি এবং মান ধরে রাখার চেষ্টা করবেন, যেন মানুষ আসে এখান থেকে একটা ভালো রিভিউ পায়। ও রে, এত বড় একটা মাছের দোকানে তো আসলে লবস্টার না দেখাই চলে যাবো। আই দেলাও কত বড় লবস্টার লিবিন তোমরা, এটি পেয়ে যাবেন সব। 3 মিনিটের একটা ভিডিও বানাবার যায় কত যে নাটক ফেস করা লাগে। ভিডিও এডিট করা ভয়েস দিতে দিতে মোবাইলের চার্জ হয়ে গেছে 9%। চার্জের দিয়ে একটু শুয়ে আসি না, ঘুম ধরে গেছে, উঠা দেখি ও আমার রাতে 3টা বাজে। যেভাবে হোক ভিডিও তো ভয়েস দেয়া শেষ করা লাগবে তাই না? আগে কি করছি আর এখন কি কমো দুটাই মনে করা পারছি না। কি সুন্দর দেখতে 2-3 মিনিটের ভিডিও, চোখ বন্ধ করা পার হয়ে যায়, কিন্তু ওই ভিডিওর প্রতি যে কতগুলা সময় যায় সেটা যদি তোমরা কেউ জানলে নিনি, এই দুঃখটা শুধু তারাই বুঝবে যারা ভিডিও তৈরি করে। যাই হোক, রীতা পাগলি মাছলিয়া খুবই খুশি হয়ে গেছে। মাছলিয়া বাইরে আসে দেখি হাতি। হাতি আমার যে কি পছন্দের জিনিস। ছোটবেলা আগে প্রায় দিনই মনে হতো হার বাপ যেহেতু আর্মির চাকরি করেছিল, বান্দরবন থাকিছিল, বাপক কয় ওর থেকে একটা হাতি লিয়া চলে আসবো, কিন্তু হাতি কে খিলাবে? অত টাকা কি আর আমাকে আছে হাতি পালমো? আমরা তো রাজা লয়। আমার বাপের কাছে আমি রাজকন্যা হলেও আমার বাপ তো আর রাজা লয়। রীতাতে হাতির আশেপাশে যা দাঁড়াবাড়ি পায়নি, যে দৌড়টা দিছিল ওটা না কই আমি তো চুমকা উঠে গেছিলাম। তারপরে মুক্তির মোড় থেকে বাটার মোড় পর্যন্ত আমি হাতির পিছনে দৌড়া এসেছি। এতে করে হাতির ওজন না কমলেও আমার 1 কেজি ওজন অনায়াসে কমে গেছে আমি জানি। আর হাতি যে চালায় তার নাম মাউত, ওই মাউতের সাথে আমি গল্প করিচ্ছুন আর আসিচ্ছি। এই হাতি কি খায়? হাতি ছেলে না মেয়ে? ডুব দেয় কয়দিন পর পর? তুমি ক্যাঙ্কা করা বোঝেন ওই কি চাচ্ছে? এল্লা সব গল্প করিচ্ছুন, এমন ভাবে প্রশিক্ষণ লিচ্ছুন ওই ছেলেকে, চাপু আপনি কি হাতি পালবেন? আমি হয় ভাই, সামর্থ্য কোনোদিন হলে আমি একটা হাতি পালবো, এটা আমার ছোটবেলার ইচ্ছা। তাছাড়া তোমরাই কম, মুক্তির মোড় থেকে বাটার মোড় পর্যন্ত হাতির পিছনে কেউ আসবে এই বুড়া বয়সে? এভাবে ছোট ছোট বিষয়গুলা নিয়ে আমি খুবই খুশি থাকি। সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।